মসজিদের ওই পালকি যেই দিন আসবে রে তোর দরজায়। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার রোজা হলো মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। এখনো চাঁদাবাজি আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এখনো আছে। বিশ্বাস করুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি যারা করবে এরা ফেরাউনের উত্তরসূরি। আর ইব্রাহিমকে এমন একটা জেলখানায় রাখো যেই জেলখানা থেকে পর্দা সরালেই যেন তার স্ত্রীকে ধর্ষণ করার চিত্রটা সে যেন স্বচক্ষে দেখতে পারে। ফাঁসির কাছ থেকে বেশি দূর নয় জায়গাটা, অল্প একটু দূরে তাকে কন্টেম্প সেলে রেখেছিল, যাতে করে কোরআনের পাখি বারবার ফাঁসির মঞ্চের দিকে তাকায় আর সব কথা শিকার। মসজিদের ওই পালকি যেই দিন, মসজিদের ওই পালকি যেই দিন আসবে রে তোর দরজায়। শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। কথা বলেন, ঠিক আছে না নাই? গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সন্তান সন্ততি, সম্পদ, সব কিছুর মায়া ত্যাগ করে শূন্য হাতে চলে যেতে হবে পরপরে। কথা বলেন, ঠিক আছে না নাই? সব চলে যেতে হবে, সব পড়ে থাকবে, চলে যেতে হবে নিজেকে। সম্মানিত হাজরিন, মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, এই বিস্তীর্ণ জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সেজদা নত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে প্রশংসার সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরবি আজ মুহররম মাস চলতেছে। এখন মুহররম মাসের সম্ভবত 8 তারিখ। 8 তারিখ মুহররম মাসের। মুহররম আসলেই মনে পড়ে যায় যুদ্ধ বিগ্রহের বন্ধের কথা। 4টা মাসকে নিষিদ্ধ মাস, হারাম মাস বলে ঘোষণা দিয়েছেন, তার মধ্যে মুহররম একটি। মুহররমের 10 তারিখ আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, যেটাকে বলা হয় আশুরা। আরবিতে আশুরা, বাংলাতে 10ই মুহররম। এই দিন রোজা রাখতেন। আমাদেরও যাদের সুযোগ আছে আমরা রোজা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটা না, 2টা করব। যাদের সুযোগ আছে 2টা রোজা করতে হবে, 10 তারিখ, 11 তারিখ অথবা 9-10 তারিখ। সেক্ষেত্রে আগামীকাল এবং তার পরের দিন, অথবা পরশুদিন এবং তার পরের দিন। এক কথায় 10 আশুরা তথা 10ই মুহররমটা হচ্ছে মেন। তার আগে কিংবা তার পরে একদিন আমরা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখতে নিষেধ করেছেন। হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর রোজা লেখে লাভটা কি? লাভ কি? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে আমি আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ স্বয়ং নিজের মাস বলে ঘোষণা করেছেন এই মাসটাকে। কি প্রমাণ? সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস।
আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার রোজা হলো মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার পরেই সবচেয়ে দামি, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের এই 10 তারিখের রোজা। এটাকে বলা হয়েছে আল্লাহর মাস। আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আগেরটা বললাম 63, এটা হচ্ছে 62। ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি মুহররমে রোজা রাখতে পারবে, 2টি মাত্র রোজা যদি কেউ রাখে, মুহররমে 10 তারিখ আগের অথবা পরের মোট 2টি রোজা রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এজন্য অবশ্যই চেষ্টা করব আমাদের যাদের সুস্থতা আছে, সামর্থ্য আছে, আমরা যেন রোজা রাখতে পারি। এই দিনেই ফেরাউনের মতো পাপিষ্ঠ ব্যক্তির নিকট থেকে আমার প্রিয় নবী আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই দিনেই মুসা আলাইহিস সালামের কঠিন চক্রান্ত করেছিল ফেরাউন। সেই ফেরাউনকে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে চূড়ান্ত শেষ পরিণতি ফেরাউনের করেছিলেন, নীল নদে ডুবিয়ে মেরেছিলেন, আল্লাহর পয়গম্বরকে মুক্তি দান করেছিলেন এই 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। এটার কোথায় প্রমাণ পাবেন? সূরা বাকারার 49 এবং 50 নম্বর আয়াত। আসুন, এর বাইরে অনেক মিথ্যা জাল হাদিস দ্বারা প্রমাণিত অনেক আমলের কথা বলা হয়, দিবসের কথা বলা হয়, ওগুলোর ক্ষেত্রে সন্দেহ রয়েছে। আমরা যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে বললাম এই মুহররমের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ আমাদেরকে বুঝি শুনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা আজকে ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে কিছু কথা শুনবো। বলেন ইনশাআল্লাহ। ইদ্রিস আপনার আমার বাড়ির পাশের প্রতিবেশীর নাম, নাকি আল্লাহর পয়গম্বর ছিলেন একজন? জোরে বলেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তার নিকট থেকে আমরা, তার জীবনী থেকে আমরা তার দাওয়াতি কাজের পদ্ধতি, তার জীবন বৃত্তান্ত, যেহেতু তিনি আল্লাহর নবী, তার নিকট থেকে শিক্ষা নিলে কি আমাদের কোনো লস আছে? এতগুলো নবী আল্লাহ প্রেরণ করলেন কেন? অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ, যাতে জাতির লোকেরা কেউ বলতে না পারে যে আমরা হেদায়েতের পথ দেখানোর মতো লোকই পাই নাই। কেউ যেন বলতে না পারে আমরা হেদায়েত কোন পথে যাব, কোন মতে চলবো, সেই জন্য গাইডলাইন দেওয়ার মতো কোনো লোক আমাদের মাঝে আসে নাই, এ কথা যাতে কেউ বলতে না পারে। এই জন্য যুগে যুগে, কালে কালে অসংখ্য গণিত নবী এবং রাসূল মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। আমরা তার পূর্বে দু একটি কথা না বললেই নয়। গত শুক্রবারে জুমার দিনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজের পদ্ধতি বলতে বলতে কিছুটা রেখে দিয়েছিলাম সময় স্বল্পতার কারণে। আমরা আগে সেইখান থেকে একটু শুনে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই জাতির লোকেরা আমাকে ভালো মতো থাকতে দিল না, আমাকে সর্বশেষ চলে যেতে হবে, হে রব তুমি আমাকে পথ দেখাও। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি শাহিদিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে নয়, স্বয়ং আল্লাহর উপরে ডিপেন্ড করে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে পথ চলা শুরু করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সহজ সরল পথ দেখিয়ে দাও।
তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, কারণ তুমি আমাকে সহজ পথ ছাড়া আর কেউ আমাকে পথ দেখাতে পারবে না। তোমার দেখানো পথটাই হচ্ছে সহজ এবং সরল। আল্লাহর উপরে ভরসা করে তিনি রওনা দিলেন। সম্মানিত হাজিরিন, তিনি মিশরে হিজরত করতে গিয়ে, মিশরের ওই সময়ের বাদশা ছিল অনেকের মতে ফেরাউন। এই বাদশা ছিল লম্পট, চরিত্রহীন, দুশ্চরিত্রের একজন লম্পট বাদশা। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে না নাই? ফেরাউন মার্কা লোক আজও আছে। 100টা সেঞ্চুরি করে, জাতির মানুষ তাকে বাহাবা দেয়, ফুলের মালা দেয়, আছে না নাই? ফেরাউন মার্কা লোক এখনো আছে। ফেরাউন লম্পট ছিল, কিন্তু তিনি মিশর হয়ে ফিলিস্তিন যাবেন, কিন্তু রাস্তা একটাই, মিশরের মধ্য দিয়েই যেতে হবে। তাই তিনি মিশরে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিলেন এবং তার স্ত্রী সারা, ওই সময়তে তার বিবাহে স্ত্রীর নাম ছিল সারা। এই সারা আলাইহিস সালাম তাকে কোথায় নিবে, কি করবে? কারণ ওই সময়তে যে বর্ডার গার্ড ছিল তার কর্মীরা, তারা খুব কঠিনভাবে চেক করত এবং তার কর আদায় করত। তিনি এই খবরটা ইব্রাহিম আলাইহিস সালাম আগে জানতেন, আমি যা কিছুই পাস করি না করে রাস্তা দিয়ে আমাকে কর দিতে হবে এবং আমার চেক করতে পারে। সেজন্য বুদ্ধি খাটিয়ে তিনি একটা কাঠের বাক্স বানালেন, নিজের সহধর্মিনী স্ত্রীকে কাঠের বাক্সে ভরে দিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, নেতাকর্মীরা মানে বলতে লাগলো এর ভিতরে কি আছে, না তো যাই থাক, তোমাদের কর নেওয়া দরকার, আমার কাছ থেকে কর নাও। বলছে না, মাল না চেক করলে আমরা কর নেব না। জোরাজোরি করে বাক্স খুলে দেখতেছেন পুষ্পটিত এক গোলাপের পাপড়ির মতো চেহারা হযরতে সারা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বলতে মাত্রই ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, সারাকে ফেরাউনের রাজ দরবারে হাজির করা হলো। এটাই তার নিয়ম ছিল, যখনই ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে কেউ রাস্তা দিয়ে যেত, মালামালগুলো তারা জব্দ করত, নিয়ে নিত। ছিনতাই কাকে বলে, চাঁদাবাজি কাকে বলে, ফেরাউনের মার্কা লোকের কাছ থেকে তারা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো চাঁদাবাজি আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এখনো আছে। বিশ্বাস করুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি যারা করবে এরা ফেরাউনের উত্তরসূরি। সহি কথা, কোনো ভেজাল নেই। যখনই সুন্দরী রমণীরা কেউ নিয়ে যেত, ফেরাউনের কর্মীরা তাদেরকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে যেত, বেইজ্জতি করত, লুণ্ঠন করত, ইজ্জত আবরু করত, ধর্ষণ করত। এভাবে করে কত শত নারীর যে ইজ্জত লুণ্ঠন করেছে তার কোনো হিসাব ফেরাউন মার্কা লোক দিতে পারবে না। সর্বশেষ এই যে সারা আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, আর বলা হলো আমার খাস কামরায় তাকে রেখে দাও, আর ইব্রাহিমকে এমন একটা জেলখানায় রাখো যেই জেলখানা থেকে পর্দা সরালেই যেন তার স্ত্রীকে ধর্ষণ করার চিত্রটা সে যেন স্বচক্ষে দেখতে পারে। বলেন নাউজুবিল্লাহ। কেন যেন ওই ঘটনাগুলোর সাথে এখনো বর্তমান মিল পাওয়া যায়। কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফাঁসির কাস্টে, মানে ফাঁসির রায় দেওয়ার পরে সেলের ভিতরে ভরা হলো। ফাঁসির কাছ থেকে বেশি দূর নয় জায়গাটা, অল্প একটু দূরে তাকে কন্টেম সেলে রেখেছিল, যাতে করে কোরআনের পাখি বারবার ফাঁসির মঞ্চের দিকে তাকায় আর সব কথা স্বীকার করে, অপরাধ যেগুলো করেছি বলে স্বীকার করে যেন তাকে বারবার ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে শুকিয়ে মারা যায়। এরকমও পরিকল্পনা বর্তমান সময়ে জালেম শাসকরা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সময়তেও ছিল, এখনো আছে। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ যা কিছু ঘটতেছে তোমার অগোচরে, তোমার সব কিছু তুমি দেখতেছো রব্বুল আলামিন। নবীর স্ত্রীকে এভাবে একজন লম্পট দুশ্চরিত্রা ব্যক্তি এভাবে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আর আরশে আজিম থেকে তুমি আমাকে
তুমি এই দৃশ্যগুলো দেখবা, এটা হতে পারে না। তুমি তো সেই রব, যেই রব আমাকে আগুন থেকে বাঁচিয়েছো রে রব। তুমি যা কিছু করতেছে মেহেরবানি করে তুমি সবকিছু দেখো, সকল বিচার আমি আল্লাহ তোমার কাছে সঁপে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে সারা তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কি আজীব তামাশার অনেক লম্বা কথা, শুধু একটুকু বলতে চাই। হযরতে সারার দিকে যখন তিনি ধাপিত হয়েছেন ইজ্জত লুণ্ঠন করবার জন্য, এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন ফেড়ে ফেরাউন নিচের ভিতরে ঢুকে যায়। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সারা বললেন, আল্লাহ তোমার কত সাহায্য, আমি লম্পটের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু কি হবে? আজীব তামাশা। ফেরাউন বলল, মিশরের বাদশা বলল, যদি তুমি, হে সারা, তুমি যদি আমাকে এখান থেকে মুক্তি না দাও তাহলে তোমাদেরকে তো আমি ছেড়ে দিতে পারবো না। সুতরাং তোমার বদদুয়ার কারণে হয়েছে, আমাকে মুক্তি দিয়ে দাও, ক্ষমা করে দাও। অনেকবার ক্ষমা চাওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালামের দিলটা নরম হয়ে গেল। তাকে ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বাভাবিক জীবন পেয়ে গেলেন। কিন্তু শয়তানের কাজ কি? আবার তার ঘাড়ে বসে চেপে বসলো এবং আবার তাকে সরার দিকে ইশারা দিল, যাও, এত সুন্দরী রমণী জীবনে তুমি কোনোদিন দেখোনি, যাও একটাবার ভোগ করো, উপভোগ করো। আবার যখন বাড়িয়েছে হাত, যখন বাড়িয়েছে আবার জমিন ফেড়ে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। দুইবার হয়ে গেল। আবার ক্ষমা চাইলেন, সারা আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। লম্বা কথা। তৃতীয়বার বলল, আর তোমাকে ক্ষমা করব না। তৃতীয়বার যে ঘটনাটা ঘটলো, শুধু জমিন ফেড়ে ঢুকে গেল না, বরং তার চোখ দুটা পর্যন্ত অন্ধ করে দিলেন। জোরে বলেন কে? খবরদার, খবরদার। ফেরাউনের নিকট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবার বলতেছে, মারে, এতক্ষণ ছিল মানে তাকে ধর্ষণ করবার ইচ্ছা করছে, এখন মা ডাকতেছে, মা, মারে, এখন তুমি যদি আমারে মাফ না করো আমার জীবনটা সব বরবাদ হয়ে যাবে। আমি এবার কথা দিচ্ছি, আর জীবনেও আমি তোমাকে তো দূরে থাক, পৃথিবীর কোনো নারীর দিকে আমি খারাপ দৃষ্টিটা পর্যন্ত নিক্ষেপ করব না। এবার বলল, আল্লাহর পক্ষ থেকে যেভাবেও খবর পেলেন, এবার আমি ক্ষমা করলে হবে না, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমাদেরকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর আমাদেরকে চলে যাওয়ার অনুমতি দিতে হবে। অনেক শর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সাহায্য চেয়ে তাদেরকে স্বাভাবিক জীবন দান করা হলো। সম্মানিত হাজরিন, নবীর স্ত্রীকে আল্লাহ বেইজ্জতি হতে দেবেন? এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা পেলাম কি? সদা সর্বদা আমাকে ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। সম্মানিত উপস্থিতি, এভাবে করে তিনি ফিলিস্তিন হিজরত করে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে সেখানে কিছুদিন থাকার পরে রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করলেন। এইখান থেকে কুরবানি পর্যন্ত আপনাদের শোনা আছে না নাই? আছে না নাই? এরপরে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। কুরবানি করার পরীক্ষাটা আপনাদেরকে বলেছি। এখন যেটা বলবো, কুরবানি তো হলো না, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, তুমি এবং তোমার ছেলে ইসমাইল কাবা ঘর নির্মাণ করো, যে ঘরটা হবে আমার ঘর। বলেন সুবহানাল্লাহ। বাপ এবং ছেলে কাবা ঘর নির্মাণ করতেছে। এমন একটা সময় এলো, কাবা ঘরে আর পাথর উপরে দেওয়া যাচ্ছে না, এখন দরকার মই। কোথায় পাবে? মরুভূমি, পাহাড়ি এলাকা। রব্বুল ইজ্জাত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের এই পরিস্থিতি দেখে ইশারা দিলেন, হে ইব্রাহিম, আমার পয়গম্বর, টেনশন করার কিছুই নেই। ওই যে একটা পাথর দেখছ, এই পাথরের উপরে উঠো। পাথরের উপরে উঠে যেই পরিমাণ দরকার উপরে উঠবে, আবার যেই পরিমাণ দরকার নিচে নেমে যাবে। বলেন আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম, এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম বলা হয়। এখনো সেই ইব্রাহিম আলাইহিস সালামের ছাপ আছে বলে অনেকের ধারণা, যারা গিয়েছেন হয়তো বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, অনেক গবেষকরা এটাও বলেন যে সেখান থেকে আবিষ্কার হয়েছে লিফটের। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার জাতির লোকেরা খাতনার একটা ব্যবস্থা করলেন। সেখান থেকে আজ পর্যন্ত মুসলমানদের জন্য খাতনার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের জাতির পিতা এটা আমাদেরকে শিখিয়েছেন। শুধু তাই নয়,
যেহেতু আমরা ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে জানবো, দ্রুত শেষ করতেছি। গত জুমায় বলতেছিলাম একবারে শেষের দিকে ফিলিস্তিনে অবস্থান করে তার বাবা দাওয়াতি কাজের জন্য, অথবা যে কোনো কারণে, আল্লাহর ইশারায় হোক অথবা যে কোনো কারণে হোক, ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করে অন্য অঞ্চলে। আর কাবার চতুর্পাশ, কাবার অদূরেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেখানে পানির ফোয়ারা বের হয়েছিল, জমজম কূপ, সেখানে আশেপাশে বাড়ি ঘর নির্মাণ হওয়ার পরে সেখানকার মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আশেপাশের প্রতিবেশীর মতো একটা আচরণ শুরু হলো, উঠা বসা শুরু হলো। একটা পর্যায়ে যখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহের বয়সে উপনীত হলো, তখন ওখানকার সমাজের মানুষেরা বসেই ওখানকার একজন প্রতিবেশীর সঙ্গে, একটা সুন্দরী নারীর সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলতে গিয়ে অনেক প্রশ্ন করতেছিলেন, এটা আবার কেমন কথা? বিশ্বাস করতেছি আমরা, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে ইসমাইলের বউকে তার বাবা চিনে না। এটা হতেই পারে, কারণ তার বাবা ওই সময় বাইরে ছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, মানে আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে কতদিন কত রাত যে কোথায় কেটে গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ভাগ্যের পরিহাস। চিন্তা করলেন, মাঝে মাঝেই তো আমি মক্কায় যাই, আমার পরিবারকে খোঁজ খবর নিতে যাই না? ইসমাইলের খবর কি, বাড়িটা দেখে আসি। প্রথমবার যখন এসেছেন, এসেই দরজায় সালাম দিয়ে কড়া নেড়েছেন, বলতেছেন, তোমরা সবাই কেমন আছো? তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। কেমন আছো? খুব ভালো নেই। তারপরে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তেমন ভালো যাচ্ছে না। যে প্রশ্নটাই করতেছে সেই প্রশ্নটা হচ্ছে নাশুকরিয়ামূলক প্রশ্ন। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আচার ব্যবহার দেখে বুঝতে পারলেন মেয়েটা সুবিধার না। বলতেছে, আমি চলে গেলাম, আমি কে সেটা বড় বিষয় নয়। তোমার স্বামী ইসমাইল আসলে বলবা ঘরের চকারটা যেন চেঞ্জ করে, পাল্টিয়ে দেয়, পরিবর্তন করে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, এসেই শুনতেছেন একটা বুড়া এসেছিল। সে বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে। আমি যা বলার বলেছি, সর্বশেষ বলেছে যে আমি এই ইসমাইলকে বলে দিও যেন ঘরের চোকারটা পরিবর্তন করে। সব শোনার পর ইসমাইল বলল, হে কপাল পোড়া, তোকেই তো আমাকে তালাক দিতে বলেছে। তোর এখানে আমার ঘর সংসার করার শেষ টাইম, তালাক দিয়ে ফেললেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা অনেক সময় নাই করি। কথা বলেন, ঠিক কিনা? ঠিক করি কিনা? আমার এটা লাগবে সেটা লাগবে করতে করতে নাশুকরিয়া হয়ে যায়। আমার আরো চাই করতে করতে, মানে অল্প তুষ্টতে শুকরিয়া জ্ঞাপন করার অভ্যাসটা আমাদের নেই। এটা করা দরকার। যা আছে, আপনার অনেক কষ্টের মধ্যে আছেন, আল্লাহ তো জানেন। তারপরও যদি জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন, বাবজি কেমন আছেন, বলুন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ আপনার আরশে আজিমে আপনার এই কথাটা শুনবেন এবং বলবেন, আমার বান্দাকে আমি এত কষ্ট রেখেছি, পরীক্ষা ফেলছি, তবুও আমার প্রশংসা জ্ঞাপন করছে। ফেরেশতাদের কথাই রিকোয়েস্টে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতাও দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় শুকরিয়া জ্ঞাপন করবো। পরবর্তীতে অনেকদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ি দেখতে এসে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। তোমরা কেমন আছো? বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কি খাচ্ছ? আল্লাহ যা খাওয়াচ্ছেন তাই খাচ্ছি। আপনি কে, কি পরিচয়? আসুন, বাড়িতে আসুন। তিনি নিজ হাতে হাত পা মানে বাতাস করলেন, আদর আপ্যায়ন করলেন, মানে যেভাবে সম্মান মর্যাদা দেওয়া দরকার সব কিছু করে চোখ দুটো দিয়ে দর দর করে ইব্রাহিম আলাইহিস সালামের পানি বের হলো এবং শেষে বলে গেলেন, হে ইসমাইলের স্ত্রী, যখন ইসমাইল তোমার স্বামী আসবে এসে বলবা এই ঘরের চোকারটার যেন যত্ন করে। ইসমাইল যখন বাড়িতে ছিলেন, আবার বাড়ি আসলেন, সব ঘটনা বললেন, ও আমার স্ত্রী রে, তোমার ব্যাপারে সব সুপারিশ করেছে, কারণ তিনি ছিলেন আমার আব্বা জামানার পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া জ্ঞাপন করার অভ্যাস আমাদেরকে করতে হবে। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সদা সর্বদা আল্লাহর তাওহীদের কাজ, দাওয়াতি কাজ করতে করতে, পরীক্ষা দিতে দিতে জীবন পার করেছেন। আল্লাহর এই পয়গম্বর, আল্লাহর এই খলিল, আল্লাহর এই দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ
প্রায় 200 বছর বেঁচে ছিলেন, তারপরে ইন্তিকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একদিন মৃত্যুবরণ করবেই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা মরিয়মের 56 এবং 57 নম্বর আয়াতে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো ইদ্রিসের কথা, তিনি ছিলেন আমার সত্যনিষ্ঠ নবী। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আমার সত্যনিষ্ঠ নবী। এটা আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ স্মরণ করতে বলছেন। হে নবী, আপনি স্মরণ করেন, আমি একটা সময়ে ইদ্রিসকে আমি সত্যনিষ্ঠ নবী বানিয়ে পাঠিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি তার মর্যাদা, তার সম্মান অনেক উঁচু করে দিয়েছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম উঁচু মানের একজন নবী ছিলেন। ওই চেয়ারম্যান, চেয়ারে বসে আছেন, ওকে দেন তো। প্রেসিডেন্টের মতো বসে আছে, আবার দেখা গেল যে ঘুমিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, খবরদার, একটু প্লিজ সাইলেন্ট। খুব সাবধানতার সাথে খুতবা শুনতে হয়। এই সময়টুকু গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, কেউ বলেছেন মিশরে, আবার কেউ বলেছেন ইরাকে, অনেক পার্থক্য আছে। যাই হোক, তার নাম ইদ্রিস রাখা হলো কেন? অনেক মানে গবেষণা এবং পড়াশোনা এবং অনেকের মত নিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, তিনি ছিলেন প্রচুর পরিমাণে জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। মানুষদেরকে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত ধরে ধরে বুঝাতেন, ধরে ধরে দার্স দিতেন, বুঝাতেন, মানুষকে ইসলাম বুঝাতেন, তাওহীদ বুঝাতেন, এক আল্লাহকে চিনাতেন, বুঝাতেন। কারো কারো মতে এটা দার্সুন থেকে ইদ্রিস নামটা হয়েছে। দার্স দিলে মানুষ ছাত্রদের সামনে শিক্ষক দার্স দেয়, শিক্ষা দেয়, এমন ভাবে শিক্ষা দেয় যতক্ষণ ছাত্র বুঝতে না পারে ততক্ষণ চালিয়ে যায়, বুঝানোর চেষ্টা করে। এরকম নবী ইব্রাহিম কি বল ইদ্রিস আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ধরে ধরে ইসলাম বুঝাতেন, তাওহীদ বুঝাতেন। এমনকি ইতিহাস সাক্ষী, তার জামানা থেকেই পোশাক শিল্পের আবিষ্কার হয়েছে, অনেক অস্ত্র শস্ত্রের আবিষ্কার হয়েছে। তিনি এমনকি তিনি দর্জির কাজ করতেন, সেলাই করতেন, হাতে কলমে তিনি সেলাই করতেন এবং মানুষের পোশাক আশাক সেলাই করে দিতেন, মজুরি নিতেন না। এমন ইতিহাস সাক্ষী আল্লাহর এই নবী ইদ্রিস আলাইহিস সালাম এমন ভাবে এই আল্লাহর জিকির করতেন, প্রত্যেক সেলাইয়ের প্রত্যেক ফোঁড়ে ফোঁড়ে, প্রত্যেক সুইয়ের এই ছিদ্র করার সময় আল্লাহ পাকের নামটি উচ্চারণ করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, কেউ কেউ বলতেছেন এটি নূহ আলাইহিস সালামের দাদা সম্পর্কে হয়। যাই হোক, অনেক পার্থক্যের বিষয়। ইদ্রিস আলাইহিস সালাম বেশিরভাগ সময় রোজা থাকতেন। আমরা তো দুই একটা রোজা মাসেই করতে পারি না, আর তিনি থাকতেন প্রায় দিনই রোজা রাখতেন। আর তিনি ইফতার করতেন দুনিয়ার কোনো খাবার দিয়ে না, স্বয়ং জান্নাতি খাবার দিয়ে, বেহেশতি খাবার দিয়ে ইফতার করতেন। বলেন সুবহানাল্লাহ। এবং ইদ্রিস আলাইহিস সালাম এরকম মানের নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম শুধু তাই নয়, তিনি ফেরেশতা পর্যন্ত, ফেরেশতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতেন। শুধু একজন দুইজন নয়, অনেকগুলো ফেরেশতার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠত। অনেক কিছুই তিনি আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে অগ্রিম জানতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একবার
অনেক ফেরেশতা যেহেতু ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দোস্ত করে, দোস্তি লাগায়, বন্ধুত্ব স্থাপন করে। একবার আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের কাছে, অনুমতি চাইলেন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমিও আল্লাহর পয়গম্বর, তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমিও দোস্তি লাগাই, দোস্তি মানে বন্ধুত্ব স্থাপন করতে চাই। চলে আসলেন মানুষের রূপ ধরে, এসে তিনি রোজা অবস্থায় ছিলেন। জান্নাতি খাবার চলে এসেছে, ইফতার করবেন এমন সময় মেহমান চলে এসেছে, খাবারটাকে দুই ভাগ করলেন, বললেন এখন সময় হয়েছে, আমি তো রোজা ছিলাম, আমিও খাবার খাচ্ছি, তুমিও খাবার খাও। আপনারা জেনে খুশি হবেন, আল্লাহর কোন ফেরেশতারাই দুনিয়ার কোন খাবার খায় না, খাবারের দরকার হয় না। আল্লাহর কি আজীব তামাশা, আল্লাহর কি সৃষ্টি, ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন হয় না। যখন ফেরেশতা আজরাইল মানুষের রূপ ধরে এসেছেন, ইদ্রিস আলাইহিস সালাম খাবার তুলে দিলেন, খাবার খেলেন না, কোনো কারণ দেখিয়ে খাবার না খেয়ে রোজা ইফতারি করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি, আপত্তি নাই। এই বলে গল্প করতে করতে রাস্তা দিয়ে বের হয়েছেন, দেখলেন একটা ফলের বাগান। সেই ফলের বাগানে ঢোকার পরে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, এত সুন্দর সুন্দর টসটসে ফলগুলো, চলেন আমরা দুইজন মিলে ভোগ করি, খেয়ে ফেলি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ব্যক্তিটাকে সুবিধার মনে হচ্ছে না, কারণ কার বাগান, কিসের ফল, কারা আবাদ করে, চাষাবাদ করে, আমরা তো তাকে চিনিও না, জানিও না, না বলে খাবো এটা তো কখনোই হতে পারে না। অথচ আমাদের ছেলে পিলে অথবা আমরা অনেক সময় দেখতে পাই, না বলে অনেক জিনিস খেয়ে ফেলি। আহারে, এই যে আম কুড়া, জাম কুড়া, খাজুর কুড়া, পেঁপে কুড়া, এই কুড়া সেই কুড়া, কুড়াটাও আমার মনে হয় উচিত নয়, কুড়িয়ে খাওয়াটাও উচিত নয়। এখন হয়তো হাত জায়েজ করেছি, কেন পচে নষ্ট হয়ে যাবে এই জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মালিককে না বলে একটা পেঁপে, একটা আম, একটা জাম পুড়িয়ে খাওয়া উচিত নয়। আপনি যদি প্রকৃত আল্লাহ ওয়ালা হন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রকৃত তাকওয়াবান যদি হতে চান, কোনো জিনিস না বলে খাওয়া উচিত নয়। আবার এটা কড়া ফতোয়া নেবেন না, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি নয় উচিত তাই বললাম। সম্মানিত হাজরিন, বললেন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু না না, অন্যের জিনিস না বলে খাওয়া উচিত নয়। আরো কিছু পথ যেতে যেতে দেখলেন তিনি অনেকগুলো ছাগলের পাল, ছাগল। বললেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস, চলেন একটা ছাগল এখান থেকে জবাই করে খেয়ে ফেলি। তিনি বললেন, না রে, এই লোকটিকে আমার সুবিধার মনে হচ্ছে না, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না, তুমি চলে যাও, কারণ না বলে একটা ছাগল জবাই করে খাওয়ার অনুমতি আমার আল্লাহ পাক আমাকে দেয় নাই। এবার যখন দেখতেছে আজরাইল আলাইহিস সালাম অবস্থা বেগতিক, তখন তিনি পরিচয় দিলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি সত্য নবী, আমি যেমন তেমন ব্যক্তি না, আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আসলেই নবী কিনা, আপনাকে টেস্ট করছিলাম। আমি আসলে এগুলো চাই নাই, আমি আল্লাহ পাকের একটা সৃষ্টি, আমি হলাম ফেরেশতা, যেমন তেমন ফেরেশতা নয়, আমি হলাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। কথাগুলো কোথায় পাবো? বিশেষ করে তাফসীর ইবনে কাসির প্রসিদ্ধ গ্রন্থ থেকে আমার এটা নেওয়া, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন সহ বেশ কয়েকটি তাফসীর ঘেটে যেটা পেয়েছি, সব সারা সংক্ষেপগুলো আপনাদেরকে বলছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এক এক নবীর দাওয়াত, এক এক নবীর ইতিহাস, এক এক নবীর আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা এক এক রকম ছিল, কিন্তু সবাই ছিল এক আল্লাহর দাসত্ব এবং গোলামি। কথা বলেন ঠিক কিনা? আজরাইল এখন দোস্ত করতে চাই, বন্ধুত্ব স্থাপন করতে চাই আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন, আর আমি সঙ্গে সঙ্গেই করে ফেলবো, এটা তো হতে পারে না। আমার তিনটা শর্ত আছে, এই তিনটি শর্ত যদি আপনি পালন করেন, তাহলে আপনার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে রাজি। এক নাম্বার শর্ত হলো, আমাকে
মরার আগে আবার মরে দেখতে চাই। আমি এখন মরে দেখতে চাই, মরার স্বাদ কেমন, কষ্ট কেমন সেটা দেখতে চাই। 2 নম্বরে আমি জান্নাতটা কেমন সেটা আগেই উপভোগ করতে চাই। 3 নম্বর হলে জাহান্নামটা কেমন সেটা আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। আচ্ছা ব্যক্তির সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাইলাম, যিনি মরার আগেই মরে দেখতে চায়। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের এই 3টা শর্তেই রাজি হওয়ার আগে একজনের অনুমতি চাইলেন। আল্লাহ, আমি যার সঙ্গে বন্ধুত্ব করতে আসলাম তিনি এই শর্তগুলো জুড়ে দিয়েছে। বলতেছে আল্লাহ পাক বললেন, হে আজরাইল আমার ফেরেশতা, তুমি যাও এই শর্তগুলোতে রাজি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে জান কবজ করে মৃত্যু হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে ফেললেন। তার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম তার জীবনটা আবার ফিরিয়ে দিলেন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম গো, আপনি যখন মৃত্যুবরণ করেন তখন অনুভূতিটা কেমন ছিল? তিনি বললেন, একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেরকম কষ্ট হয়, আমার মনে হচ্ছিল আমার জান কবজের সময় এমনটাই মনে হচ্ছিল। আর সামনে আগাবো না, শুধু এটুকু শিক্ষা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী হওয়ার পরেও যদি জান কবজের সময় এত পেরেশান, এত কষ্ট পোহাতে হয়, আজরাইল বলছিলেন, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে এত সহজ ভাবে জান কবজ করেছি যা আর কোনো এর চাইতে সহজ ভাবে কারো জান কবজ করতে পারি না। তারপরও আপনি এরকম বলছেন, হ্যাঁ আমার মনে হচ্ছে জীবিত ছাগল চামড়া ছিলে নিয়ে লবণ লাগিয়ে দিলে যেরকম যন্ত্রণা পায় সেরকম যন্ত্রণা আমার মৃত্যুর সময় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে না? তাহলে একটা আমল শিখে যে এমনও হতে পারে আমার জীবন আগামী সপ্তাহ আস্তে আস্তে ঘটনা বলতে পারবো কি পারবো না, এমনও হতে পারে জীবন চলেও যদি যায়, অন্তত একটা আমল শিখিয়ে দেই, যদি আমলটা করতে পারেন মৃত্যুর সময় এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জানটা কবজ করবেন, মায়ের কোলে শিশু বাচ্চাকে যেমন মা দুধ পান করাতে করাতে অজান্তেই কখন শিশুটা ঘুমিয়ে যায়, আপনার জানটা কবজ হতে হবে এমন ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায় কিছুই বুঝতে পারে না, ঠিক আপনার জান কবজটা এরকম ভাবে হয়ে যাবে যদি একটা আমল করেন। আমি কি বলবো সেই আমলের কথা? বলবো ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমিয়ে দিয়ে মায়ের কোলে শিশু বাচ্চা যেমন ঘুমায় দুধ খেতে খেতে সেরকম ভাবে জানটা কবজ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নামাজ শেষ হয়ে গেলে তাড়াহুড়া করে উঠে যাবেন না, আয়াতুল কুরসির আমল করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন।